ভাবছি আমি একটা রাজনৈতিক দল বানাবো। সেই দলের মূল স্লোগান থাকবে হচ্ছে, আমি আমার দলের নেতাকর্মীদের বলবো যে তোমরা নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরে শুয়ে পড়বা এবং নির্বাচন যতদিন না হবে ততদিন পর্যন্ত জনগণের ঠ্যাং ধরে যেভাবে হোক অনুরোধ করে হোক ভোটটা নিবা। নেওয়ার পরে 5 বছর জনগণ আমাদের ঠ্যাং ধরবে। এতে অন্যায়ের কিছু নেই, দোষেরও কিছু নেই। এটা যদি করা হয়, আমার দলের ধরেন একটা দল বানালাম, সেই দলের স্লোগান এটা যদি করা হয় তাহলে কেমন হবে? তাই হচ্ছে বাংলাদেশে, তাই হচ্ছে। আচ্ছা, আপনার কি একটা জিনিস বুঝে আসে না? আপনি রাজনীতি করতেছেন, দেশের লক্ষ লক্ষ টাকা, সাধারণ মানুষের টাকা যারা লুটপাট করতেছে, যারা দিন রাত চাঁদাবাজি করতেছে। আচ্ছা, এই যে সাধারণ মানুষের কষ্টের ঘামে তৈরি করার যে টাকা, সারা দিন 7 ঘন্টা পরিশ্রম করলে 700 টাকা ইনকাম হয়। এই সাধারণ মানুষের টাকা যারা রাজনীতির মতন একটা জায়গায় নোংরা বানিয়ে ফেলেছেন, চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি করে নষ্ট করে ফেলেছেন, আপনি কি মনে করেন আপনার এই শরীর চিরকাল থাকবে? আচ্ছা, আপনি একটা জিনিস ভাবেন না, আপনি একটা জিনিস ভাবেন যে আপনি এখন যদি 1 প্লেট ভাত খেতে পারেন, আপনি যদি শত শত কোটি টাকা লুটপাট করেন, আপনি তখনও কিন্তু 1 প্লেট ভাতই খেতে পারবেন। এমনকি হয়ে যেতে পারে সেটা 2 পিস রুটিও হয়ে যেতে পারে। আমাদের এই নবসের, এই যে নবস আছে না ভিতরে, নবসের ক্ষুধা অনেক বড়, অনেক বড়। এই ক্ষুধা দুনিয়ার জীবনে শেষ হওয়া সম্ভব না, শেষ হওয়া সম্ভব না। একটা কথা কি জানেন? আমরা সব সময় না ঠেকে শিখতে পছন্দ করি, আমরা সব সময় ঠেকে শিখতে পছন্দ করি। আমি আপনাদের সবাইকে বলবো, যারা রাজনীতি করেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, রাজনীতি মানে আমানত। রাজনীতি মানে সব থেকে বড় আমানতদারিতা। নিজেকে বুকে হাত দিয়ে প্রশ্ন করে দেখেন যে আপনার ভিতরে কি এই আমানতদারিতা আছে? আপনি নিজের